গাইজ আজকে আমরা হচ্ছে বাই রোডে মালয়েশিয়াতে যাব। এক্স্যাক্টলি আপনারা তো সবসময় হচ্ছে প্লেনে ট্রাভেল করেন, তো আজকে আমরা হচ্ছে বাসে ট্রাভেল করব। তো এই হচ্ছে আমাদের বাস, আর খুবই চিপ প্রাইসে আমরা যাব হচ্ছে মালয়েশিয়াতে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মালয়েশিয়াতে আপনার বাই রোডে গেলে ইমিগ্রেশনে আসলে কি জিজ্ঞাসা করে বা ইমিগ্রেশনে কোনো হ্যাসেল হয় কিনা, সবকিছু নিয়ে কিভাবে ইমিগ্রেশন প্রসেস শেষ করতে হয় সবকিছু দেখাবো হচ্ছে এই ভিডিওতে। সো সম্পূর্ণ দেখবেন, একদম কম খরচে আপনারা কিভাবে মালয়েশিয়া যেতে হয় সেই জিনিসটাই দেখাবো। তো চলেন এখন আর দেরি না করে আমরা বাসে উঠবো। এখানের বাস হচ্ছে সুপার ডুপার লাক্সারি, মানে আপনি ভিতরে বসে থাকবেন কিন্তু ফিলই হবে না যে বাসে বসে আছেন। এনিওয়ে আমাদের টিকিটগুলো আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের টিকিট। তো এখানে হচ্ছে আমাদের সব কিছু সিট নাম্বার দেওয়া আছে, বাস নাম্বার দেওয়া আছে AKG8768। সো চলেন আপনাদেরকে পুরা মালয়েশিয়ার যত সিঙ্গাপুর মালয়েশিয়ার যত ভিউ আছে সব দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে মালয়েশিয়া। গাইজ এই মাত্র আমরা হচ্ছে সিঙ্গাপুরের ইমিগ্রেশন ক্রস করলাম। ইমিগ্রেশন জাস্ট 10 সেকেন্ড লাগছে। বাস থেকে নামছি, নেমে আমরা জাস্ট হচ্ছে অটোমেটিক মেশিনের মধ্যে জাস্ট স্ক্যান করলাম, বের হয়ে গেলাম। আর কোনো কাজই নেই, কোনো কিচ্ছু নাই, কোনো হ্যাসেল নাই, মানে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমরা সিঙ্গাপুর ইমিগ্রেশন ক্রস করলাম। তো আম নট শিওর, মাত্র আমরা একটা সমুদ্র পার করলাম, মানে ব্রিজ ছিল, তো ব্রিজটা ক্রস করলাম। মেবি আমরা এখন মালয়েশিয়াতে আছি অথবা সামনে মালয়েশিয়ান ইমিগ্রেশন হতে পারে। তো আমি আপনাদেরকে আপডেট দিব। আর ইমিগ্রেশনের ভিতরে ওখানে ক্যামেরা ফটোগ্রাফি একদমই অ্যালাউ না, এই জন্য হচ্ছে আমরা ভিডিও করতে পারি নাই। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে সামনে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখি মালয়েশিয়ান ইমিগ্রেশনের কি অবস্থা সেটা আপনাদেরকে জানাবো। এখন মালয়েশিয়ান ইমিগ্রেশন ফেস করিনি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সিঙ্গাপুরে আপনারা যারা যারা গিয়েছেন তারা জানেন যে ইমিগ্রেশন ক্রস করার আগে দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেম টু সেম মালয়েশিয়ান ইমিগ্রেশনও কিন্তু আপনার একটা ফর্ম ফিল আপ করতে অনলাইনে, ওটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ওইখান থেকে হচ্ছে আপনারা ওই ফর্মটা ফুললি সুন্দর করে ফিল আপ করবেন। ওটা যদি আপনারা ফিল আপ না করেন তাহলে মালয়েশিয়ান ইমিগ্রেশনের সময় আপনাকে কিন্তু আলাদাভাবে দাঁড়া করা রাখবে। ইভেন বাস যদি চলেও যায় আপনার জন্য বাস দাঁড়াবে না, মালয়েশিয়ান পুলিশ আপনাকে দাঁড়া করা রাখবে। বাস চলে গেলেও আপনার জন্য বাস দাঁড়াবে না। সো ওটা আগে আপনার ফিল আপ করে যেতে হবে। তো ওটা আমরা ফিল আপ করে ফেলেছি, ঠিক আছে। ওটার স্ক্রিনশট আমি লাগলে দেখাই দিব ভিডিওতে। তো যাই হোক, এখন আমরা সামনের দিকে যাই, আপনাদেরকে ভিউ দেখাই। বাট এত ন্যাচারাল পরিবেশ, এত ন্যাচারাল বিউটি, মানে গাছপালা খুবই সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। গাইজ মাত্র আমরা হচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন ক্রস করলাম। আর মালয়েশিয়ান ইমিগ্রেশনের অভিজ্ঞতা ছিল হচ্ছে মানে মোটামুটি ভালোই বলা চলে। মানে যেহেতু ইমিগ্রেশনে মানুষই নেই, আমরা জাস্ট 10-12 জন একটা বাস, তো মানুষ নাই, সেহেতু হচ্ছে আমাদেরকে মানে মুনকে কিছু জিজ্ঞাসাই করে নাই। জাস্ট ওর ভিসার কপিটা আমার কাছে ছিল, ওটা চাইছে, পরে ও ভিসার কপিটা আমি ওকে দিয়ে দিছি। আর আমাকে শুধু জিজ্ঞাসা করছে কোথায় যাবেন, আমি বলছি মালয়েশিয়া। কেন যাবো, আমি বলছি ভ্যাকেশন। তো তারপরে আমাকে জিজ্ঞাসা করছে যে একা নাকি, আমি বলছি যে না, আমার সাথে আমার ওয়াইফ আছে। তো এতটুকুই বলছি। এরপরে হচ্ছে ও একটু দেখলো পেপারগুলো দেখে এরপর সিল মেরে আমাকে ছেড়ে দিছে। বাট ওর ক্ষেত্রে কিছুই করে নাই, মানে একদম। কথা হচ্ছে যে ইমিগ্রেশনে আসলে নার্ভাস হইতে হয় না, আর নার্ভাস হইলে ওরা অনেক প্রশ্ন করে। সো তুমি হয়তো বা মেবি একটু নার্ভাস ছিলা, দ্যাটস ওয়াই তোমাকে অনেকগুলো কোশ্চেন করছে। আর এটা লাকের উপর ডিপেন্ড করে, কাউকে জিজ্ঞেস করে কাউকে জিজ্ঞেস করে না। সো আপনারা যখন ইমিগ্রেশন ক্রস করবেন অবশ্যই কনফিডেন্ট থাকবেন, তাহলে দেখা যাবে যে এই কোশ্চেন অ্যান্সারগুলো কম করবে, জাস্ট আপনার পেপারস ডকুমেন্টসগুলো দেখে ছেড়ে দিবে। আর আমাদের ক্ষেত্রেও তাই করছে, বাট ওকে একটু কোশ্চেন বেশি করে ফেলছে। আমাকে একটু জিজ্ঞাসা করছে, আমি মানে দেখ, এখন বিষয় হচ্ছে ফার্স্ট টাইম বাই রোডে যাচ্ছি হচ্ছে মালয়েশিয়া। অনলাইনে যে ফর্মটা আছে যে মালয়েশিয়া ঢোকার আগে ফিল আপ করতে, ওটা অবশ্যই ফিল আপ করে রাখবেন। ওটা ফিল আপ না করলে কিন্তু আপনাকে যেতে দেবে না। তো ওটা অটোমেটিক, ওটা ফিল আপ করা হয়ে গেলে অটোমেটিকই ওরা হচ্ছে এখান থেকে পেয়ে যায় সব কিছু। তো যাই হোক, এখন নাও উই আর গোয়িং টু মালয়েশিয়া কুয়ালালামপুর। আর এখন আমরা মালয়েশিয়ার ভিতরেই আছি, রাইট। আর হ্যাঁ, এখন আপনাদেরকে হচ্ছে মালয়েশিয়ার ভিউ দেখাবো। মালয়েশিয়া হচ্ছে মানে গ্রিন বিউটির কি বলবো আমি, মানে গ্রিন বিউটির সেরা। তো চলেন আপনাদেরকে ভিউ দেখাতে চলে যাই আমরা মালয়েশিয়া কুয়ালালামপুরে। আর আমাদের হোটেল টোটেল সব কিছু কোথায় কি সব কিছু দেখাবো। আর কিভাবে আমরা এই কম খরচে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছি সেটাও দেখাবো। সো সাথে থাকবেন।
ওকে গাইস, সো আমাদেরকে হচ্ছে মাঝপথে একটা বিরতি দিয়ে দিল। তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে নামলাম। তো এখানে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করব, আর হচ্ছে 1 নম্বর 2 নম্বর যদি কারো ইমার্জেন্সি থাকে সেটা শেষ করবো আর কি। তো যাই হোক, হালকা পাতলা কিছু খেয়ে তারপর হচ্ছে আমরা আবার রওনা দিব। মেবি আমরা অর্ধেক রাস্তা হয়তো বা পার করে ফেলছি, গুগল ম্যাপটা দেখলে বোঝা যাবে। তো যাই হোক, এটার ভিতরে দিয়ে অনেক রেস্টুরেন্ট আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। অনেক রেস্টুরেন্ট এখানে। তো এখন হচ্ছে আমরা কিছু খাওয়াবো হালকা পাতলা, খেয়ে তারপর হচ্ছে আবার রওনা দিব। ওকে চলেন দেখি কি খাওয়া যায়। এখানে যে আসলে কি খাবো বুঝতেছি না, চারদিকে শুধু পর্ক টর্ক ওগুলো স্মেল পাইতেছি। যাই হোক, তো আমরা চিন্তা করছি আমরা একটু ফ্রুটস খাবো। ম্যাঙ্গো ট্যাঙ্গো নাও, ফ্রেশ ম্যাঙ্গো পাইলে নাও। ওকে দেখি কি খাওয়া যায়। তো আপনারা এরকম রেস্টুরেন্টে মাঝ রাস্তায় কিন্তু খাবার দাবারের একটা বিশাল সমস্যায় পড়বেন। তো এগুলো বুঝে শুনে খাবেন, কারণ ওনারা হচ্ছে অনেক মানে ম্যাক্সিমামে হালাল খাবার খায় না। ওগুলো একটু বুঝে টুঝে খাওয়া দরকার আর কি, ঠিক আছে? যেহেতু আমরা হালাল খাবার খুঁজতেছি, ফ্রুটস খাবো আর কি। কোনটা নিছো? ম্যাঙ্গো ফ্রেশ? ওকে, ফ্রেশ ম্যাঙ্গো বলে। আচ্ছা খাই দেখি কেমন লাগে। 6 টাকা করে। 6 টাকা মিনস হচ্ছে তোমার 550 টাকা, মানে 500-550 টাকা। এতটুকু আম, দেখি এতটুকু আম বলে 550 টাকা। 2 কেজি ওই পিস মাত্র 4 পিস। বুঝলাম, আমরা তো মালয়েশিয়াতে আছি, এখানে মালয়েশিয়াতেও এত বেশি? মালয়েশিয়া তার মানে হচ্ছে এটা কত বলছে? 6 3 4 18 180 টাকা। সরি 180। আমি ভাবছি আপনার কাছে সিঙ্গাপুরে 180 টাকা। সরি গাইস, তো আমি বলছি আমার কাছে মালয়েশিয়ান টাকা নাই, তো আমি এখন সিঙ্গাপুরিয়ান ডলার দিব। $2 দিলাম সিঙ্গাপুরিয়ান ডলার। দেখি এটা কেমন মজা নাকি। ওকে, খাওয়া দাওয়া শেষ, এখন আবার বাসে উঠে পড়বো। আর এখন আমরা মালয়েশিয়ার ভিতরেই আছি। যাই হোক, ভালোই লাগতেছে বাসের জার্নিটা। তো একবার আমরা বিদেশে হচ্ছে ফুকেটে গেছিলাম বাসে করে, মানে আপনার কি বলে এটাকে, ব্যাংকক থেকে ফুকেট। ওই জার্নিটাও খুব ভালো ছিল। তো এইবারের জার্নিটাও খুবই ভালো। আর একটা জিনিস কি জানেন তো, যে দেশের নিয়ম কারণ যত বেশি ভালো, যত সুন্দর, যত বেশি টাইম মেনটেন করে মানুষ, ওইসব দেশই তো উন্নত হবে, তাই না? তো ইনশাল্লাহ একদিন আমাদের দেশ উন্নত হবে, এই আশাই রাখছি। সরাসরি কুয়ালালামপুরের দিকে রওনা দিচ্ছি, কি আপনাদেরকে মালয়েশিয়া শহরটা ঘুরে দেখাবো। ওকে, তো আমরা হচ্ছে বাস থেকে নেমে গেলাম, আর এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো বাস থেকে নামার পরে হচ্ছে আমাদের গাড়ি রেডি ছিল, আমাদের গাড়ি আমাদেরকে পিক করলো। পিক করার পর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের মোটামুটি হচ্ছে 10টা থেকে 4টা, অ্যারাউন্ড হচ্ছে 5-6 ঘন্টার মতো লাগছে আর কি সময় টোটাল হচ্ছে আসার জন্য। বাট এমনিতে কোনো হ্যাসেল ট্যাসেল হয় নাই, বাট একটু আর কি বোরিং লাগছে আর কি, যে মানে বাসের মধ্যে চুপচাপ বসে থাকতে হয়, ঘুমায় থাকতে হয়, এটাই আর কিছু না। তো খুব একদম স্মুথলি একদম শহরে আমাদেরকে টাইম স্কোয়ারের সামনে নামায় দিছে। আমরা এখন আমাদের ট্যাক্সিতে করে, আমাদের গাড়িতে করে যাচ্ছি হোটেলে। ওকে গাইস, আমরা চলে আসলাম আমাদের হোটেলে। একটু টায়ার্ড লাগছে, তাই আপনাদেরকে রাস্তার ভিউ তেমনটা দেখাতে পারিনি। তো আমাদের রুমটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের রুম, এখানে সুন্দর একটা বেড আছে। তো এখানে হচ্ছে আপনার টি কফি খাওয়ার জন্য হচ্ছে জিনিসপত্র রাখা আছে, আর এখানেও বসার জন্য একটা সুন্দর ছোট্ট একটা সোফা দেওয়া আছে। আর এটা হচ্ছে একটা ছোট্ট টিভি। আর ঠিক এইখানটাতে হচ্ছে আপনার কর্নারে হচ্ছে বেডের সাইডে হচ্ছে আপনার ল্যাম্প আছে। আর আমাদের ওয়াশরুমটা একটু দেখাই। এবার ওয়াশরুমটা সিঙ্গাপুরের থেকে ভালো। তো এই হচ্ছে ওয়াশরুম, এখানে শাওয়ার নেওয়ার জন্য হচ্ছে আলাদা কেবিন করা, ভিতরে হচ্ছে শাওয়ার নেব। আর ফাইনালি যেটা ছিল প্রবলেম, এই যে হ্যান্ড শাওয়ার এখন অ্যাভেলেবেল। আর এইখানে হচ্ছে আপনার মানে কি বলবো, গ্লাস রাখা আছে 2টা, আর এই শাওয়ারের জিনিসপত্র আর কি। তো যাই হোক, ওয়াশরুমটা মোটামুটি বেশ কিউট বলা চলে, ভালোই লাগছে আমার কাছে। এই ভিউটা দেখাই, এটা একটু খোলো তো। ওয়াও, ও এখান থেকে ভিউ, এই যে রাস্তার ভিউ দেখা যাচ্ছে একদম। যাই হোক, তো আপনাদেরকে যেটা বলছিলাম, আপনারা হচ্ছে যদি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে বাই রোডে আসতে চান, তাহলে সেটা বাসে আসতে হবে। অনলাইন মে বুকিং করা যায়। আর আমরা যেহেতু একটা প্যাকেজের আন্ডারে আসছি এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে, তো তারা হচ্ছে আমাদের হোটেল বুকিং থেকে শুরু করে আমাদের ট্রান্সপোর্টেশন, প্লেন এন্ড ভিসা এভরিথিং আমাদের করে দিয়েছে একসাথে। আর আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনারা যদি কোনো হ্যাসেল না নিতে চান আমাদের মতো, যেমন আমরা ঘুম থেকে উঠে আমাদের ট্যাক্সি রেডি ছিল, ট্যাক্সিতে করে আমরা বাস স্টেশন চলে গেলাম, ওখান থেকে বাসে উঠে ওখানে টিকিটটা নিয়ে জাস্ট বাসে উঠে আমরা চলে আসছি। আবার এখানে এসে নেমে আবার আমাদের জন্য ট্যাক্সি রেডি। তো এই হ্যাসেলগুলো না পোহাতে হলে আপনারা হচ্ছে চাইলে এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ করতে পারেন। আমি ওনাদের ডিটেলস দিয়ে দিব আমার স্ক্রিনে, আপনারা যোগাযোগ করে আপনাদের মন মতো প্যাকেজটা সেট করে নিতে পারবেন, যেরকম আমরা সেট করে নিয়েছি। তো আমাদের এই বাস টিকিটের মূল্য পড়েছে সব অনলাইন চার্জ দিয়ে 3500 টাকার মতো অ্যারাউন্ড। তো আপনারা চাইলে আরো কমেও আসতে পারবেন, আর একটু ভালো মানের বাসে আসলে একটু বেশি দাম দিয়েও আসতে পারবেন। তো এটাই গাইস আমি রেকমেন্ড করবো, আপনারা যদি
হ্যাসেল ফ্রি আসতে চান তাহলে হচ্ছে এমআর ট্যুরস এন্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন। তারা হচ্ছে বেস্ট একটা সার্ভিস আপনাকে প্রোভাইড করবে, যার মাধ্যমে আপনার কোনো হ্যাসেল থাকবে না। আপনি ইজিলি হচ্ছে ঘুরে বেড়াতে পারবেন দেশের যেই কোনো জায়গায়, যেই কোনো দেশে, যেইটা চাইবেন আপনি, যেভাবে ঘুরতে চাইবেন সবকিছু ট্যুর প্ল্যান করে দিবে। তো এটাই গাইজ, আমাদের মতো হ্যাসেল ফ্রি ঘুরতে চাইলে ঝটপট করে আপনার প্ল্যানটা শেয়ার করে ফেলুন এমআর ট্যুরস এন্ড ট্রাভেলসের সাথে, তারা আপনাকে বেস্ট সার্ভিসটাই প্রোভাইড করবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নেক্সট ভিডিও থেকে মালয়েশিয়া ঘোরার চেষ্টা করবো, সুন্দর করে মালয়েশিয়াটা আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও পর্যন্তই, বাই বাই।